চাচা, চাচি, আপনারা এখানে এই অবস্থায়? ইয়ে না মানে মানে কি মানে মানে করবেন আসছেন? আমি নিজের চোখে দেখবেন আজকে তোমরা ভিক্ষা করবেন আসছেন। হ্যাঁ, আচ্ছা এই বয়সে তোরা ভিক্ষা করবেন আসছেন, তোমার এই যে বেড়া আছে, তোমার বেড়া মানে তোমার ছেলে, তার কি মান সম্মানটা খাওয়াচ্ছেন তোমরা? হ্যাঁ, রাস্তার মধ্যে তার সাথে মোট দেখা হচ্ছিল, তাই তো তোমাকে দেখশন করে, কত আদর যত্ন করে তোমাক, তারপরেও তোমরা এই ভিক্ষা করবেন আসছেন। ওই চেহারার কি কোনোদিন মান সম্মান থাকবে? হ্যাঁ, তোমরা এখন ভিক্ষা করতেছি সকলে, তাই এই বুড়া বুড়ি মিলে ভিক্ষা করতেছি রাস্তায়। আমার পোলা তো অনেক ভালো পোলা, কি ভাগ্য এই বুড়া বুড়ি। দেখো জন্মন্ত পোলা থাকতে রাস্তায় রাস্তায় আমরা ভিক্ষা করি। কি করবো বাবা, ভিক্ষা না করে কি করবো? আমরা যদি ভিক্ষা না করি তাহলে আম করে খাইতে দেয় না, আম করে রুমেও জায়গা দেয় না, আমরা যে ঘুমামু তা জায়গা দেয় না, আম দুজনের মারে ওরা, তাই তাই বাধ্য হয়ে আমরা ভিক্ষা করি। কি করুম? হ্যাঁ করুম নাকি? এই যে পেট, এই পেটে তো কিছু দিতে হয়, পেটে তো কিছু শোনে না, খাইতে হয় তো সারাদিনের মধ্যে অন্তত এক বেলা তো খাইতে হয়, ওইটাও পাই না। আরো শুনবা, এই ভিক্ষার টাকা নিয়ে গেলে আমার পোলা আম করে এই বুড়া বুড়ি রে একটু পান্তা খাওয়ায়। আমরা যদি একদিন ভিক্ষা না করি, এই বুড়িটারে মারে, এই যে হতভাগা বাপ আমি, আমারও ছাড়ে না। তাহলে তুমি কও ভিক্ষা করব না কি করু? কি করু? কি করু? কি করু? চাচা, চাচা তোমরা এগুলি কি কন? মুই তো এগুলি বিশ্বাসই করে অনেক শুন না। তোমার ছেলে তোমাকে রাস্তাত পায়া আগে তোমার কি সুনামটা কইল, তো মুই তো ভাবছিলাম তোমরা খুব ভালোই আছেন, কিন্তু তোমরা যে রাস্তার মধ্যে নামিয়ে ভিক্ষা করবে আসছেন সেটা তো তাই মুখ কয় নাই। এখন তো নিজের চোখে দেখনু চাচা, সেই জন্য তো কই চাচা তোমার গঞ্জের মধ্যে আমি দেখিনি, তোমাক দিয়ে তাই ভিক্ষা করবা লাগছে। হ্যাঁ, এর মুই একটা বিহিত করিম চাচা, তোমরা মোর সাথে হাঁটো। না না, তোমারে নিয়ে গেলে ওলাই আমাকে মারবো, রাগ করবো, আমাকে খাওয়ান দিব না, তোমার সাথে যাইতে পারুম না বাবা, তুমি যাও। চাচা কি হইবে মুই বুঝিম, মনে করো মুইও তোমার আর একটা বেটা, তোমরা হাঁটো মোর সাথে, হাঁটো। জন, এই জন, এদিকে আয়। সমস্যা কি তোর? সারের মতো চিল্লাইতেছিস কেন? আর এই দুইটারে কি সঙ্গে নিয়ে আইছস? হ্যাঁ, কি বুঝাইতে চাইতেছস? বল কিসে? কিরে মিথ্যেবাদী, হ্যাঁ তুই আমাকে কত সুন্দর করে বললি যে আমি আমার বাপ মারে কি সুন্দর আদরে যত্নে রাখছি, আমি আমার বাপ মারে একবারে ভালো মন্দ খাওয়াই, খুব সুখে রাখছি, অথচ গঞ্জের থেকে আসার সময় দেখনু রাস্তার মধ্যে তোর মা আর তোর বাপ ভিক্ষা করবে লাগছে। হ্যাঁ, বাপ মায়ের মর্যাদা বুঝিস? বুঝিস না তো? যদি বাপ মায়ের মর্যাদা বুঝলু হয় ওদিন করিয়ে তোর বাপ মাক দিয়ে ভিক্ষা করালু না হয়। আরে বাপ হইলো মক্কা, মা হইলো মদিনে, তুই জানিস? মোর তো বাপ মাও নাই, তুই বোঝম বাপ মায়ের কত কদর, তুই কি বুঝবো? বাপ মায়ের দিছিস ভিক্ষা করার জন্য, সেই টাকা তুই আবার হাতে নিয়ে তুই খরচ করস। তুই তো একটা অকৃতজ্ঞ সন্তান রে, তুই তো একটা অপদার্থ। শোন বন্ধু, তুই যে সন্তান হয়ে তোর বাপ মায়ের চোখের পানি ধরাইছিস, তোর তো নরকেও জায়গা হবে না রে, তোর তো নরকেও জায়গা হবে না। যে সন্তান
যে সন্তান মায়ের চোখ দিয়ে পানি ঝরায় তার তো ইহকাল পরকাল নাই রে। তার জন্য জাহান্নাম অনিবার্য। ভাই তুই কি আমাকে জ্ঞান দিতে আসছিস? তোর জ্ঞান শোনার জন্য আমি এখানে আসছি। আর সবচেয়ে বড় কথা, আমার বাড়িতে আইসা তুই চিল্লা পাল্লা করতেছিস কোন সাহসে? হ্যাঁ, কোন সাহসে? বুঝো না কেন করতেছে? আরে এই যে দুইটা হারামি আছে না, বুইড়া আর বুড়ি, এরা উস্কাইছে, না জানি গ্রামের কত মানুষ উস্কাইছে। এই তগরের কয়দিন বয় বয় খামু? হ্যাঁ, তগ খাওয়াইতে খাওয়াইতে তো নিজেকে ভবিষ্যৎ শেষ করে লাইতাছি। আমাকে 2 দিন পর বাল বাচ্চা হইব, আমাকে কি তাকে পালতে হইব না? তুমি তো কিছু কও না দেখে মাথা উঠা বইছে। সেটাই দেখতেছি অনেকবার পারছেন। মানুষজন নিয়ে এসে বিচার বসাইতেছস, তোরা দুইটা মিল্লা ওরে বিচার দিছিস না? তগরে আমি যে কি করুম তোরা বুঝবি। না 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 বাবা, না না না, আমরা কিছু কই নাই বাবা, আমরা কিছু কই নাই। আমরা কিছু কই নাই, তোর বাপও কিছু কই না, আমি কিছু কই নাই বাবা। আচ্ছা, একদম মিথ্যা কথা বলবি না, একদম কোনো কথা আমি শুনতে চাই না। আর তুই, তোর যে মনের মধ্যে এত দরদ উঠলায় পড়তাছে, হ্যাঁ, তো তুই নিয়ে যা না, তোর যেইভাবে রাখার ইচ্ছা রাখবি, যা মন চাই করবি। এই সব নিয়ে না আমার মাথা ব্যথা নাই। আমি আর কাউরে বইয়া বইয়া একটা টাকা খাইতে পারবো না, এই হইতেছে আমার শেষ কথা। হ, তুই ঠিক করছিস। আমি তোর বাপ মারে নিয়ে যাব, ওই জান্নাতে আমি আগলে রাখবো, ওই জান্নাতে আমি নিয়ে যাবো। আমার তোর মা বাপ নাই, ওই মা বাপরে আমি পাইছি, ওই মা বাপরে নিয়ে আমি আগলে রাখবো।